ঐতিহ্যবাহী পাইটেরকুল গ্রামের ঐতিহ্যযুক্ত পুণ্যতীর্থ পাইটেরকুল আনন্দরাম বিহারী প্রয়াত সত্যবান নায়ক বাবু কনক বড়ুয়া শব্দ ওনার প্রয়াণোত্তর অলিপ্তরণ স্মৃতিচারণ সভার পরমারাধ্য সভাপতি বড়ভান্তির প্রতি বন্দনা নিবেদন করছি। প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বিশেষ ধর্মদেশক এবং বিভিন্ন পুণ্যতীর্থ বৌদ্ধবিহার থেকে আগত গুরুত্তম ভিক্ষু সংঘের শ্রীচরণে বিনম্র চিত্র বন্দনা নিবেদন করছি। অনিত্য দর্শনকারী উপাসক উপাসিকা শোকার্ত জ্ঞাতি পরিজন আপনাদের সকলকে জানাচ্ছি মৌসুময় শুভাশিস। ভগবান তথাগত সম্যক সম্পূর্ণ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বলে চান আমি জানান্তি মায়া মেতায়া মামসে এসা তত্ত্ব বিজানাতি ততো সম্মোহি মেলুগা। আমি এখানে বসে বসে চিন্তা করছিলাম, যখন ওনার সহধর্মিণী মাতৃবধূ বোন সকলেই কান্না করছে, ভাইরা কান্না করছে, আমি চিন্তা করছিলাম কর্মের যে বিভাগ অচিন্তনীয় বলে সত্যবন, সে কর্মের বিভাগ যে অচিন্তনীয় তার উৎকৃষ্ট প্রমাণ আমাদের আজকের অনিত্য সভা। আমি এই যে আপনারা বসে আছেন মাঝখানে চারটি পিলারকে কেন্দ্র করে ওই শাসনপ্রিয় ভাবতে যে মৃতদেহ ছিল সেটা স্মৃতিটা আমার মনে আসছে। আমি চিন্তা করছিলাম শাসনপ্রিয় ভাবতে কখনো এই হলটা যখন নির্মাণ করছেন তিনি কিন্তু তখনও চিন্তা করে নাই এই চারটা পিলারের মাঝখানে আমার মৃতদেহটা থাকবে এবং আমার মৃতদেহটা এমন অবস্থায় পর্যবেসিত হবে যে এটা সংরক্ষণ করাও দুরূহ হয়ে যাবে। তো উনি কিন্তু চিন্তা করে নাই আমরাও যখন জীবিত থাকি, সুস্থ থাকি, আমাদের যখন বল শক্তি প্রবল থাকে, আমরা কিন্তু কর্ম করার সময় বিপাককে চিন্তা করি না। এই বিপাককে চিন্তা না করে কর্ম করার দরুন আমাদেরকেও ভোগ করতে হয় এবং যারা আমাদের এই কর্মে সহযোগিতা করেছে তাদেরকেও কিন্তু এই কর্মফল সমূহ ভোগ করতে হয়। উপাসক উপাসিকা দায়িত্ববৃন্দ আমাদের প্রিয় ঈশ্বর হাতে বলেছেন, আপনি একটা জিনিস একটু চোখ বন্ধ করে চিন্তা করুন। একজন বাবা দীর্ঘ বছর ধরে চিন্তা করছে আমার সন্তান পৃথিবীতে আসবে, এটা খুব এক্সাইটিং মোমেন্ট, এটা মানুষের জন্য খুব আনন্দের। একমাত্র সন্তান পৃথিবীতে আসার জন্য তার যে অপেক্ষা, সে অপেক্ষাটা কিরকম, কিন্তু সেই অতৃপ্তিটা নিয়ে কিন্তু গতকাল তাকে মৃত্যুর কুলে ঢলে পড়তে হয়েছে। তার যে সন্তান, তার কথা যদি আমরা চিন্তা করি যে যেই সন্তান জন্মের পর থেকে তার বাবার কখনো সাক্ষাৎ পাবে না, যেই সন্তানের সাথে তার অনাগত সন্তানের সাথে পিতার কখনো সাক্ষাৎ হবে না, তাহলে এটা এখন আমাদের ভিক্ষু সংঘ যখন কর্মের কথা বলে আপনারা অনেকেই বলবেন যে সন্তান জন্মগ্রহণ করেছে তার তো কোনো পাপ ছিল না, সে পৃথিবীতে আসেনি, তাহলে সেই সন্তানের ক্ষেত্রে কেন
সে সন্তান তো কোনো পাপ করেনি, এরকম আপনাদের মধ্যে আমাদের জ্ঞানন্দবান কর্মের কথা বলেছেন। আপনাদের মধ্যে অনেকে এরকম প্রশ্ন উৎপন্ন হতে পারে যে ভাবে আপনারা যেমন আরেকটি অকাল মৃত্যুর সময় বান্দারা যখন দেশনা করেছে, একজন ওনার একজন জ্ঞানী উনি দেশবার বলছেন, বান্তে আপনারা যতই কর্মের ব্যাখ্যা দেন, আমি এই কর্মটাকে এটা যে কর্মের ফল সেটাকে আমি কখনো বিশ্বাস করব না। তো আপনারাও বলতে পারেন, ওনার স্ত্রীও হয়তো দুঃখ আক্রান্ত, ওনার জ্ঞাতি পরিজন সকলেও বলতে পারেন যেভাবে এটি কোন কর্মের ফল, আমরা দুইজনে ওনাকে এই ধরনের কর্ম করতে দেখিনি, হয়তো ওনার সন্তান সে তো পৃথিবীর আলো দেখেনি, তাহলে সে কোন কর্মের ফলে তার অনাগত পৃথিবীতে তার বাবাকে কখনো দেখবে না, এটা কোন কর্মের ফল? তো বৌদ্ধ শাস্ত্রে তার ব্যাখ্যা হচ্ছে এরকম, জগতের মধ্যে সত্যগণ যখন কর্ম করে সেই কর্মকে কেউ কি করে, কেউ কর্ম করায়, যে কর্ম করায় এবং যে কর্ম করে এবং যে সেই কর্মের প্রশংসা করে এবং যে সেই কর্মের অনুমোদন করে, এই চার প্রকার মানুষকে কিন্তু জন্ম জন্মান্তরে সেই কর্মের ফল ভোগ করতে হয়। যেমন আপনারা দেখেছেন না যে হায়দ্রাবাদ বিমান দুর্ঘটনায় অনেকে মৃত্যুবরণ করেছেন, সকলেই মৃত্যুবরণ করেছেন, কিন্তু একটা মেয়ে গাড়িতে লেট হওয়ার কারণে সে বিমানেই উঠতে পারে নাই। সে প্রথমে ভেবেছিল আমার খুব লোকসান হয়েছে, আমি এত টাকার বিমান টিকিট এটা মিস হলো, লন্ডন যাওয়া হলো না। যখন দুর্ঘটনা কবলিত হলো, তার মতো ভাগ্যবান হয়তো সে নিজেকে আর কেউ মনে করতে পারছে না। এই জন্য বলেছি কি, কর্মের ফল হচ্ছে বিচিত্র, কর্মের ফল কেউ কখনো কোনোভাবে চিন্তা করতে পারে না। এই অচিন্তনীয় কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয়। তাহলে চার ব্যক্তি যারা যে কর্ম করে তাকে সেই কর্মের ফল সরাসরি ভোগ করতে হয়। যে কর্ম করার সিদ্ধান্ত নেয়, যে সেই কর্ম অনুমোদন করে এবং যে সেই কর্মের প্রশংসা করে, তাকে কিন্তু সেই কর্মের ফল পরোক্ষভাবে ভোগ করতে হয়। যেমন আমাদের এই যে কনক বাবু, উনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। এখন ওনার জীবন নিয়ে আপনি শত ভাবেন, শত লিখেন, শত বলেন, ওনার কিন্তু কিছু যায় আসে না। ওনার সহধর্মী যে কান্না করছে, সেই কান্না করতে করতে যদি এখানে কর্ণফুলীর থেকেও মহাসমুদ্রের মতো জলধারা তিনি সৃষ্টি করেন, তারপরেও কনক বড়ুয়ার কিছু যাবে আসবে না। ওনার দুর্গীরা, ওনার ভাই ভগ্নীরা যতই কান্না করুক, এই কনক বড়ুয়ার কিন্তু কোনো কিছু যায় আসবে না, কারণ তার কর্ম কিন্তু তাকে ফল ভোগ করে তাকে কিন্তু চলে যেতে হয়েছে। তাহলে তার সহকর্মী, তার ভাই ভাতৃবধূরা, তার যে অনাগত সন্তান, তারা কেন এই দুঃখের ভাগী হবে? তারা কেন সারা জীবন এই পিতাহারা যন্ত্রণাটা, স্বামীহারা যন্ত্রণাটা তারা ভোগ করবে? ওই যে জন্ম জন্মান্তরে যিনি কর্মকারী, তাকে যিনি সিদ্ধান্ত প্রদান করেন, তাকে যিনি অনুমোদন করেন, তাকে যিনি প্রশংসা করেন, তাকে কিন্তু এইভাবে দুঃখের সহভাগী হতে হয়। সেজন্য আমাদের ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধ বৌদ্ধ দর্শনের মধ্যে একটি কথা আমাদেরকে শিখিয়েছেন যে কর্ম কখনো কখনো বিপাক সৃষ্টি করে, আবার বিপাক কখনো কখনো কর্ম সৃষ্টি করে। যেমন জন্ম জন্মান্তরের কর্মের ফলে কেউ যদি আত্মহত্যা করে, সেই আত্মহত্যা জনিত বিপাক কিন্তু তার পুনরায় আবার যে জন্ম জন্মান্তরে তার যে সেই কর্ম ভোগ করার হেতু অর্থাৎ নতুন কর্মের সৃষ্টি করছে। এই জন্য বলা হচ্ছে কর্ম কখনো কখনো বিপাক সৃষ্টি করে, কর্ম বিপাক সৃষ্টি করে, বিপাক আবার কর্ম সৃষ্টি করে। তাহলে আমরা সকলেই সুকাহত, আমরা কেউ চাইনি ওনার এরকম মৃত্যু হোক। আমাদের চিন্তার বাইরে ছিল, ওনার স্ত্রী পুত্র, ওনার ভাই ব্যক্ত চিন্তার বাইরে। এমনকি আজকে যখন আমি শিরোলিত কথাটা শুনলাম, আমাদের সকলের সেটা চিন্তার বাইরে ছিল। কিন্তু মৃত্যু কাউকে কখনো কোনো অবস্থায় ক্ষমা করবে না। সেজন্য আপনি দেখবেন যে অনেকেই বলেন যে আমি তো আজকে এত বছর ধরে অমুক কষ্ট পাচ্ছে, বুড়া বুড়া মানুষরা মরে না, জওয়ানরা সবাই মরে যায়,
বুড়ো বুড়া মানুষরা যারা দেখবেন, অনেক মানুষ রয়েছে আমাদের সমাজে শয্যাশায়ী, 5 বছর 7 বছর 10 বছর, হাড় মাংস ছুটে যাচ্ছে, টান দিলে চামড়া চলে যায়, এরকম মানুষদের কিন্তু মৃত্যু হয় না। অনেক মানুষ একটু হুঁচটকে তার মৃত্যু হচ্ছে। অনেক মানুষ মৃত্যুকে কামনা করে কিন্তু তিনি মরতে পারেন না। অনেক মানুষ মৃত্যু চায় না, মৃত্যু তাকে হরণ করে নিয়ে যায়। সে কোন কর্মের ফল, সে কোন কিভাবে মৃত্যু আমাদেরকে হানা দেয়? বলা হচ্ছে যখন যে মুহূর্তে আমার মৃত্যু, যে সেই মুহূর্তের 1 সেকেন্ড বাইরেও আমি যেতে পারবো না, আপনি যেতে পারবেন না, কেউ কোনোদিন যেতে পারবে না। সেজন্য জরা ব্যাধি মৃত্যুর নিমিত্ত মাত্র, জরা ব্যাধি এই মৃত্যুকে, মৃত্যুর দিকে আমাদেরকে নিয়ে যায়। সেজন্য বলা হচ্ছে যিনি রোগী তারও মৃত্যু হবে, যিনি নিরোগী তারও মৃত্যু হবে, যিনি যুবক তারও মৃত্যু হবে, যিনি জ্ঞানী, যিনি অতি সাধারণ, যিনি অতি ক্ষমতাবান, যিনি অতি সুন্দর, যিনি অতি অসুন্দর, কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। সেজন্য আমরা বৌদ্ধ শাস্ত্রে দেখতে পাই, যখন রাজা বীররথ আমাদের শাক্য বংশকে একেবারে তছনছ করে দিয়ে দুগ্ধপুষ্য শিশু থেকে অশীতি নবুদ্ধিপর 100 বছরের বৃদ্ধকে পর্যন্ত হত্যা করে সমগ্র শাক্য রাজ্যকে রক্তের স্রোতে ভাসিয়ে যখন তিনি ফিরছিলেন, সেই রাত্রির মধ্যে সেই নদীর ধারে তারা তাঁবু পেতেছেন। সেই তাঁবুর মধ্যে সকলেই যুদ্ধ বিধ্বস্ত, সকলেই সৈন্য সামন্ত, রাজা মহারাজা, রাজা এবং তার সেনাপতি সমস্ত সবাই কিন্তু বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে উপর থেকে উপরে বৃষ্টি হওয়া, উপর থেকে এক প্রবল স্রোত এসে সেই বীররথ সহ তার সমস্ত জ্ঞাতিগণকে ভাসিয়ে দিয়ে যায় এবং সেখানে তার সমস্ত সৈন্য সামন্ত থেকে রাজা বীররথ সবাইকে কিন্তু নিশ্চিহ্ন করে দিয়ে যায়। সেই ঘটনা দেখে ভগবান তথাগত সম্বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জ্ঞানান্ত মহান্ত মানবগণ শুধু আশা ভরসা এবং যে ভবিষ্যতের চিন্তা করে করে ভোগের পুষ্প চয়নে রত হয়। মালাকারের মতো সেই মালাকার যেমন যে কোন দামে কখন কিভাবে মালা বিক্রি হবে সেটা না জেনে শুধুমাত্র লাভের আশায় সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে পুষ্পের মালা তৈরি করে করে প্রতিদিন সেই হাটে নিয়ে যায় বিক্রয়ের আশায়। মানবগণ যতদিন বেঁচে থাকে, আজকে এইটা করবো, কালকে এইটা করবো, পরশু আমার স্ত্রী পুত্র, আমার সন্তান প্রতিষ্ঠিত হবে। যেমন এই কনক বড়ুয়া আশা করেছিলেন, আমার সন্তানের যদি জন্ম হয় তাকে আমি চিকিৎসক বানাবো। এইভাবে মানবগণ যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ শুধু আশাই করে। সেই জন্য আমাদের একটা প্রবাদ বাক্য আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। বুদ্ধ ভগবান কি বলছেন? এই মানবগণ জীবিত থেকে ভোগের পুষ্প চয়নে যারা সব সময় রত হয়, কিন্তু একটা জিনিস ভুলে যায়, মরণ নামক সেই বিপদ, মরণ নামক সেই ঘাতক যে কোনো মুহূর্তে আমাদেরকে নিয়ে যেতে পারে। সুতরাং সর্ব মুহূর্তে প্রস্তুতি থাকার, মরণের প্রস্তুতি থাকার নাম হচ্ছে জীবন। আমরা তো এই মৃত্যুকে না চাইলেও তিনি কিন্তু চলে গেছেন। তো আমরা ওনাকে ঠেকানো, মৃত্যুকে ঠেকানোর মতো পৃথিবীর মধ্যে এমন কোন যন্ত্র আবিষ্কার হয়নি। মৃত্যুকে ঠেকানোর মতো পৃথিবীর মধ্যে এমন কোন চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার হয়নি। মৃত্যুকে ঠেকানোর মতো পৃথিবীর এমন কোন রাজা মহারাজা শক্তিশালী ক্ষমতাধর কোন ব্যক্তি আবিষ্কার হয়নি। মৃত্যুকে ঠেকানোর মতো পৃথিবীতে এমন কোন ধর্মগুরু ধর্মস্রষ্টা আবিষ্কার হয়নি। সকলেই মৃত্যুর পরবশ। সুতরাং যে ঘটনাটা অবশ্যম্ভাবী, যেটা ঘটবে সেটা আমাদের মেনে নিতে হবে। মেনে নেওয়ার পরও কিছু কথা থেকে যায়, যারা পরিবার পরিজন, বিশেষত আমাদের অমরবাবু, আমরা শুনেছি স্মৃতিচারণ কথায় পরিবারের জন্য উনি অনেক করেছেন। হয়তো বাকি জীবন তার পরিবারের, তার মাতৃবধূ এবং অনাগত ভাতৃপুত্র বা ভাতৃকন্যা যেই আসুক না কেন, তাদের প্রতিও দুই ভাইয়ের সেই মাতৃসম পিতৃসম দায় দায়িত্ব প্রতিপালনের মাধ্যমে তাদের অনাগত জীবন যেন মসৃণ হয়, আমরা শুধু এই প্রত্যাশাই করতে পারি। কনকবাবু যেখানেই গমন করুন না কেন, আমাদের আপনাদের সম্মিলিত পুণ্য রাশি প্রাপ্ত হয়ে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বলোকে গমন করুক। যে কর্মের ফলে ওনাকে অকালেই চলে যেতে হয়েছে, আমরা কামনা করব ভবিষ্যৎ জন্ম পরিক্রমায়
তিনি যেন সেই জন্ম সেই কর্ম থেকে পরিত্রাণ লাভের হেতু যেন তার মধ্যে উৎপন্ন হয়, যেই জন্মেই গমন করুক, এইভাবে যেন স্ত্রী পুত্র পরিজন সকলকে কাঁদিয়ে তাকে অকালে যেতে না হয়, আমরা শুধু পুণ্যের কাছে প্রত্যাশা করব। পরমানন্দ পরমাত্মের প্রমুখ মাননীয় মহান সঙ্গীত শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জানিয়ে আপনারা যারা সুখ ও সন্তপ্ত, আপনাদের সকলে সুখ উপসংহ, আপনাদের এই প্রিয় হারানোর বেদনা যেন আপনারা অতি দ্রুত সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে আপনাদের ভবিষ্যৎ জীবন যেন মসৃণ হয়, এই ধারণা কামনা এবং পুণ্যের কাছে প্রার্থনা করে আমার পবিত্র ধর্ম ভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। জগতের সকল প্রাণী শুভ।